এখানে 3 গজ কাপড় আছে। এই কাপড়টা বোরখার একটি পিস। আমরা প্রথমেই আপনাদেরকে এই বোরখাটি কেটে দেখাবো পরিপূর্ণভাবে। এই বোরখাটি হবে কুচি বোরখা, মাজায় কুচি থাকবে এটাকে। এরপরে আমরা আপনাদেরকে বোরখাটি পরিপূর্ণ সেলাই করে দেখাবো। কাপড়টি এখানে 4 ভাঁজ করে নিলাম, এই যে 4 ভাঁজ। এখন আমরা বডি পার্টটা কাটবো, সামনে এবং পিছন পার্টটি একসঙ্গেই কাটবো। এই কারণে আমরা 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো প্রথমে উপর দিকে একটি দাগ টেনে নিলাম। এরপরে 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম, এখানে বডির মাপ থাকবে। এবং 14.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম, এখানে মাজার মাপটি থাকবে। দাগ অনুযায়ী লম্বা দাগটা টেনে নেব। বডির মাপ থাকবে 36, আমরা এই 9 এ একটি দাগ টেনে নিলাম। বোরখাটি মাজার মাপ থাকবে 34, আমরা এই 8.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এই চওড়ায় 2.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নেব। এই বোরখাটি বডির মাপ যেহেতু 36, তাই কাঁধের মাপটি থাকবে 15, আমরা 15তে একটি দাগ টেনে নিলাম। এখন আমরা বাকি দাগগুলো পরিপূর্ণভাবে টেনে নেব। হাতের বগলের এখানে একটু রাউন্ড করে দাগ টেনে নিলাম। এবং এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ একটা বাড়তি কাপড় থাকবে চওড়ায়। এই আরেকটি দাগ টেনে নিলাম। এভাবে আরো একটি দাগ টেনে নিলাম। এটা দাগ অনুযায়ী বডির পার্টটা কেটে নিচ্ছি। কাঁধের দিকে সামান্য একটু বাড়তি কাপড় রাখতে হবে। এইটা বডির মাপ 36, আমরা বাড়তি আরো এতটুকু কাপড় রাখলাম। 14.5 ইঞ্চি মাপ, আমরা আরো হাফ ইঞ্চি পরিমাণ কাপড়ের দিকে বেশি রেখেছি। এখন পিছনের গলা হবে 2 ইঞ্চি, আমরা কাঁধ থেকে 2 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এবং চওড়ায় থাকবে 2.5 ইঞ্চি, চওড়ায় 2.5 ইঞ্চি। সামনে এই কাঁধ থেকে আমরা 4.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। আর এদিকে 2.5 ইঞ্চিতে দাগ টানা আছে। গলাটি কেটে নেব সামনের পাটে। এই যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে নিলাম, আমরা এটুকু সেলাইয়ের জন্য এই কাপড়টুকু লাগবে। লম্বার মাপটি নিয়ে নেব। এই কাঁধে থেকে ধরলাম, এখন আমাদের এই বোরখার লম্বার মাপটি হবে 52। আমরা এই 52তে একটি দাগ টেনে নেব। সেলাইয়ের জন্য আরো 2 ইঞ্চি কাপড় আমরা বাড়তি রেখে দেব, সমান হবে। এই যে এখান থেকে 40 ইঞ্চিতে দাগ টেনে আমরা দাগ অনুযায়ী এটা কেটে নেব। এই যে পুরো কাপড়টা এভাবে কুচি হয়ে যাবে, পুরো কাপড়টাই মাজাতে কুচি হবে। এটি হবে একটি পার্ট, আমরা আরো একটি পার্ট কেটে নেব এই মাপেই। আমরা এই নিচের পার্ট যেটাতে কুচি হবে, এটি আরো এক পিস কেটে নেব। এখানে 21, আমরা 21 রাখলাম।
এবং আরো 2 ইঞ্চি বাড়তি কাপড় লাগবে, হাতের মুখে রাবার হবে, এই রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তি কাপড় লাগবে। আমরা 2 ইঞ্চি বেশি রেখে 24-এ দাগ টেনে নিলাম। হাতে যেহেতু রাবার হবে তাই আমরা হাতের মুখের দিকে কাপড় দাগ টেনে নিলাম 15.5। হাতের বগলের মাপ থাকবে 7.5, যেহেতু এটার বডি মাপ 36, কাপড় রেখে কেটে নেব। আমরা এখন বোরখাটা সেলাই করে দেখাবো। আমরা সামনের পাটটা দিয়ে শুরু করি। সেম মাপে চক দিয়ে নিলাম বক্রমের উপরে, সেম ভাবে কেটে নেব। সেলাইয়ের জন্য আরো সামান্য একটু বাড়তি কেটে নিলাম। একটু সেলাইয়ের জন্য রেখে কেটে নিলাম। এটা কুচির কাপড়। এখন আমরা কাপড়টি এভাবে বডির পাতের সাথে কুচি দিয়ে নেব। এটা সামনের পার্ট। আমরা বডির এখান দিয়ে একটি চাপ সেলাই দেব। সামনের পার্টে কুচিটা দেওয়া হয়েছে এবং চাপ সেলাই দেওয়া হয়েছে। সামনের পাত এবং পিছন পাত একইভাবে আমরা কুচিটা দিয়ে নেব। কাপড়টি 2 ভাঁজ করে নিলাম। আমরা কাঁধে জোড়া দিয়ে নিলাম। বডির মাপ 36 হবে। আমরা এই যে 18-তে দাগ টেনে নিয়েছি, 18 দোকানে 36। এটার মাজার মাপ হবে 34, আমরা 17-তে দাগ টেনে নিলাম। আমরা এখন এই দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেব। আমরা এই ফিতাটা এই ভিতরে দিয়ে দেব এবং পুরোটাই এই যে আমরা 2 পাশে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা লম্বার মাপ 52, আমরা 52 অনুযায়ী দাগ টেনে নিয়েছি। এখন আমরা নিচটা সেলাই দেব। প্রথমে আমরা একটি সেলাই দিয়ে নেব এবং পরবর্তীতে আরেকটি সেলাই দেব, এভাবে 2 ভাঁজ দিয়ে। চওড়াটা যে পরিমাণ থাকবে তার অর্ধেক পরিমাণ রাবার নেব, বা অর্ধেকের 1 ইঞ্চি পরিমাণ বেশি নিলে ভালো হয়। আমরা রাবারটি এভাবে রেখে শুধুমাত্র এই মাথার দিকে একটি সেলাই দিয়ে নেব। একটি সেলাই দিয়ে নেব এবং রাবারটি আমরা 2 মাথায় আটকিয়ে নেব। আমাদের রাবারটি লাগানো কমপ্লিট। ঠিক এভাবেই আরেকটি হাতে আমরা রাবারটি লাগিয়ে নেব সেম ভাবে। এভাবে ধরে নেব, এরপরে এভাবে উল্টিয়ে আমরা হাতাটা এভাবে উল্টিয়ে নেওয়ার পরে হাতাটা এভাবে ধরে লাগিয়ে নেব। একটি হাতা লাগানো হলো। আমরা ঠিক একইভাবে আরো একটি হাত লাগিয়ে নেব।